সূর্যের ক্ষতি চায় ডিনা, এবার কৌশলের সমস্ত সত্যি সকলের সামনে আনলো সূর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো সোহাগের ধারাবাহিকের পরবর্তী চমকে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসি। সূর্য বিবেকের কাছ থেকে সমস্ত সত্যিটা জানতে পারে আর তখনই সিদ্ধান্ত নেয় এবার এমন কিছু তাকে করতে হবে যার মাধ্যমে ওই ডিনা নিজে থেকেই সমস্ত সত্যি সকলের সামনে বলবে, আর এই সমস্ত প্রমাণ ওকে জোগাড় করতে হবে। কিন্তু কি করবে কিছুই বুঝতে পারে না। ঠিক সেই মুহূর্তেই সূর্য চলে আসে ডিনার বাড়িতে ডিনার সাথে কথা বলতে। তবে সেখানে এসে তিয়াস উরিনাকে একত্রে দেখে অবাক হয়ে যায়। তখনই সে বুঝতে পারে আসলে এই তিয়াসই আমাদের বাড়ি থেকে সমস্ত খবরাখবর এই ডিনাকে দিচ্ছিল, আর এর মাধ্যমেই বোঝা যায় যে এই তিয়াসকে ডিনাই পাঠিয়েছে। তবে বেশ, এবার ওদের জালে ওদেরকে আমি ফাঁসিয়ে দেবো এই বলে তখন ডিনাদের বাড়ি থেকে চলে যাচ্ছে নিজেদের বাড়িতে। অপরদিকে যখনই সোহাগ ওই কবিরাজের ঔষধ দেওয়া কফিটা সূর্যকে দেয়, এতে করে সূর্য তখন অবাক হয়ে যায়। ঠিক তখনই সূর্য মনে মনে বলছে এবার এটা দিয়েই ওই ডিনাকে আমি ফাঁসাতে পারবো, কারণ এইবারই সমস্ত খবরাখবর তো অবশ্যই ডিনার কাছে পৌঁছে যাবে। আর ডিনা আর যাই চাক না কেন, ও কোনোদিনও চায় না যে আমার কোনো ক্ষতি হোক, আর যদি আমার ক্ষতি হয় তাহলে সবার প্রথমেই সোহাগের ওপর দোষ আসবে। কিন্তু এতটুকু দোষ তো সোহাগের নিতেই হবে। সমস্ত সত্যি সকলের সামনে আসতে হলে এটা করতে হবে। ঠিক সেই মুহূর্তে সোহাগকে সবটা খুলে বলে, এতে করে সোহাগ তখন বলছে কিন্তু এই সমস্ত করতে কি যদি ধরা পড়ে যায়। সূর্য তখন বোঝায় যে এই সমস্ত কাজ না করলে আমরা কোনোদিনও ওর সত্যিটা সামনে আনতে পারবো না, এটা তুমি কেন বুঝতে পারছো না। ঠিক তখন বলছে ঠিক আছে তাহলে তাই করা হোক। আর এতে করেই তখন সকলের সামনে ওই কফিটা খায় এবং অসুস্থ হওয়া নাটক করে। এতে করে ময়ূরাখি ক্ষিপ্ত হয়ে যায় এবং তৎক্ষণাৎ সূর্যকে ধরে নিয়ে হসপিটালে চলে আসে। আর এই সমস্ত কথা ডিনাকে জানিয়ে দেয়। এতে করে ডিনা তখন অবাক হয়ে যায়। তখন বলছে তার মানে কি হলো, ওর হঠাৎ করে কি হয়ে গেছে যে ওই রকম ওষুধ খেয়েই ওই কফিটা খেয়ে অসুস্থ হয়ে গেল, এটা তো কোনোভাবেই হওয়ার কথা ছিল না। ঠিক সেই মুহূর্তে ডিনাও চলে আসে ওই হসপিটালে। সেখানে আসার পরেই সে বারবার করে সূর্যের সাথে দেখা করতে চায়। ঠিক সেই মুহূর্তে তিয়াস বলেছে আমিও তো আপনার সাথে যাবো। এতে করে তখন তিয়াসকে সাথে করে নিয়ে চলে যায়। অপরদিকে দেখা যায় এই সমস্তটা যে প্ল্যান, এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছিল ডাক্তার, আর ডাক্তারকে আগে থেকে সবটা বুঝিয়ে বলেছিল। আর ঠিক সেই মুহূর্তে নিজের ফোনটা অন করেই চাদরের নিচে লুকিয়ে রাখে যেন সমস্ত কথাই রেকর্ডিং হতে পারে। ঠিক সেই মুহূর্তে ডিনা ও তিয়াস কেবিনের ভেতর প্রবেশ করে এবং তখনই দেখতে পায় আসলে সূর্যের জ্ঞান নেই, আর এমনটা ডাক্তার জানিয়ে দিয়ে যায়। আর ঠিক তখনই তিয়াস বলে এই সমস্ত যে কিভাবে হলো আমি কিছুই বুঝতে পারছি না। ঠিক তখন বলছে তুমি কি ওই ওষুধটা দিয়েছিলে? ঠিক তখন জানাচ্ছে হ্যাঁ আমি তো ওই ওষুধটা মিশিয়ে দিয়েছিলাম। ঠিক তখনই তিয়াস বারবার করে বলছে আমি কিন্তু তোমাকে আগেই বলেছিলাম যে এটা কোনো পয়জন কিনা, কিন্তু তুমি তো বলেছিলে যে না, তাহলে হঠাৎ করে সূর্য স্যার অসুস্থ কেন হলো? ঠিক তখন বলছে তুমি এই কথা আমাকে জিজ্ঞেস করছো, এটা তো আমি তোমাকে জিজ্ঞেস করবো যে আর কি হয়েছিল সেখানে, কারণ আমি যে ওষুধটা দিয়েছিলাম সেটা তো কোনো পয়জন ছিল না। আমি তো শুধুমাত্র এই ওষুধটাই দিয়েছিলাম যে ওই ওষুধটা খেলে সূর্য আরো নেশার জন্য পাগল হয়ে যাবে, কারণ সোহাগ যেই নেশা মুক্ত করার জন্য ওষুধ নিয়ে এসেছে সেই ওষুধটা খেলে ধীরে ধীরে সূর্য সুস্থ হয়ে যাবে, আর এটা তো আমি কখনোই চাইতে পারি না। আর তার জন্য আমি ওই ওষুধটা দিয়েছিলাম, কিন্তু ওই ওষুধ যে এরকম ভাবে কাজ করবে সেটা তো আমি কখনো ভাবতেই পারিনি। আর এই সমস্ত কিছু রেকর্ডিং হয়ে যায়, তখনই স্পষ্ট বুঝতে পারে আসলে এই সমস্ত কিছু পেছনে রয়েছে ওই ডিনা। আর এতে করে তখন সূর্য উঠে বসে পড়ে। এতে করে তখন খুবই অবাক হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে নেমে আসে এবং ডিনার মুখোমুখি দাঁড়িয়ে বলেছে তার মানে এই সমস্ত তোমার কাজ। এতে করে অবাক হয় ডিনা। ঠিক তখনই সমস্ত কিছু সকলের সামনে তুলে ধরে। ঠিক তখনই সেখানে ময়ূরাক্ষীও চলে আসে এবং সোহাগও আসে। আর এতে করে সকলের সামনে সত্যিটা প্রমাণ করে দেয় যে ডিনাই আসলে চেয়েছিল যে ও সবসময় যেন মদের মধ্যে ডুবে থাকে। এই সমস্ত জন্য ও একটা নতুন নকল ওষুধ দিয়েছিল যেন ওই ওষুধটাই আমাকে খাওয়ায়। আর সোহাগ শুধুমাত্র আমাকে নেশা থেকে মুক্ত করার জন্যই ওই কবিরাজের কাছ থেকে ওষুধ নিয়ে এসেছিল। এখানে সম্পূর্ণ নির্দোষ সোহাগ। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবেই সূর্যর যে ক্ষতি চায় ডিনা, এবার যেন কৌশলে সকলের সামনে সত্যিটা হাজির করে সূর্য? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলবে না। ধন্যবাদ।